হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলে নতুন একটা বড় ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গিয়েছিলাম উত্তর কলকাতার শ্যামবাজারের শ্যাম পার্কে সৃষ্টিশ্রী মেলাতে, যেটা শুরু হয়েছে 21শে জানুয়ারি থেকে এবং চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। তাই যারা এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারোনি তারা কিন্তু একবার ঘুরে আসতেই পারো। বেশ সুন্দর করে অনেকগুলো স্টল বসানো হয়েছে। তো আমরা প্রথমেই ঢুকে একটু পুরো মেলাটা ঘুরে নিচ্ছিলাম। আর মেলাতে গিয়ে খেতে কার না ভালো লাগে, তাই আমরা প্রথমে খাবারের স্টলগুলো একবার দেখে নিচ্ছিলাম যে এখানে কি কি খাবার এসেছে আর কি কি আমরা খেতে পারি। তো প্রথমে এগুলো দেখে নিয়ে চারপাশটা খুব ভালো করে ঘুরে নেব। অনেক কিছু রয়েছে, নানান রকম হাতের কাজের পসরা নিয়ে বসেছেন সকলে। আর নানান জেলার নানান জিনিসপত্রও কিন্তু রয়েছে। রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র, শাড়ি, কুর্তা, গাছ, নানান রকম হাতের কাজের জিনিসপত্র, উলের জিনিসপত্র, কত কিছু। এই যেমন এই স্টলটার ভেতরে রয়েছে নানান রকম বড়ি, ডাল, চাল, এই সবের সম্ভার। তারপর আস্তে আস্তে একটু এগিয়ে গেলাম স্টেজের দিকে। তবে তোমাদেরকে গানটা চালিয়ে দেখাতে পারছি না, তাহলে কপিরাইট ইস্যু পড়তে পারে। তাই তোমরা এমনি দেখে নাও। বেশ সুন্দর সুন্দর কিন্তু পারফরমেন্সেস হচ্ছিল সেদিনকে, তাই আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যাচ্ছে। এখানে যেমন কাঠের নানান রকম জিনিস রাখা হয়েছিল, আর প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর। তবে দাম যে খুব রিজনেবল তা কিন্তু বলতে পারি না। এই যে স্টলটা, এটা ছিল হোম ডেকোর স্টল। এখানে নানান জেলার নানান রকম হাতের কাজের সম্ভার সাজানো ছিল। এখানে শোলার কাজের দারুণ দারুণ কালেকশন ছিল, ডোকরার দারুণ কালেকশন ছিল, মোষের দাঁতের তৈরি জিনিসপত্র ছিল, এছাড়াও উলের জিনিস ছিল, পুরুলিয়ার এখানকার ছৌ মাস্ক গুলো ছিল, দারুণ সমস্ত কিছু। যদি তোমাদের বাজেট ইস্যু না হয় তাহলে এই কাউন্টারটা কিন্তু তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো। এই দেখো, গোপাল সোনার জন্য কি সুন্দর সুন্দর জামা কাপড়। চলো এবার এখানকার অন্যান্য স্টলের কি কি কালেকশন রয়েছে সেটা তোমাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখাই। এই কাউন্টারটাতে যেমন রয়েছে জুটের কাজের নানান রকম জিনিস, ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজ। দেখো, জুটের তৈরি সবটা কিন্তু বেশ সুন্দর লাগছিল বটে দেখতে। অনেকদিন আমার কোনো মেলাতে যাওয়া হয়নি, বহুদিন পর সেই সুযোগটা এলো। সরস্বতী পুজোর পরের দিন সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম এই সৃষ্টিশ্রী মেলাতে, আর ঘুরে ঘুরে দেখছিলাম সবটা। তখনই ভাবলাম যে এই ব্লগটাও বানিয়ে নিয়ে আসি। অনেকদিন চ্যানেলে কোনো মেলার ব্লগ কিন্তু সেইভাবে দেওয়া হয়নি আমার। যদি দিয়েও থাকি সেগুলোও হয়তো মিনি ব্লগ হিসেবে বা শর্টস হিসেবে দিয়েছি, তবে একটা বেশ লং ভিডিও কিন্তু দেওয়া হয়নি। এখানে যেমন বেশ সুন্দর সুন্দর কাঁথা স্টিচের ওপর কাজ লক্ষ্য করলাম, দারুণ দেখতে সব এক একটা কাজ।
মেলাগুলো আসলে মেয়েদের জন্য স্বর্গের সমান। কি সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি, গয়না, মাটির তৈরি গয়না, ডোকরার গয়না, আরো কত কিছু। দেখতেও এত ভালো লাগে। সবসময় যে আসলে কিনতে হবে এমনটা তো নয়, চোখের দেখা দেখেও কিন্তু বেশ আরাম পাওয়া যায়। এই দেখো, ঝিনুকের তৈরি জিনিসপত্র, কি সুন্দর না দেখতে এই জিনিসগুলো। এগুলো না ছোটবেলায় দেখতাম, বেশ মেলা থেকে কিনে এনে সাজানোর জন্য রাখা হতো। আগে রথের মেলাতে এগুলো খুব পাওয়া যেত। আবার নতুন করে এই ধরনের জিনিসগুলো বেশ দেখতে পাওয়া যায়। এরপরে দেখলাম পটচিত্রের কাউন্টারটা, তারপর সোজা চলে এলাম এই নার্সারি কাউন্টারে। মেলাতে ক্যাফে টাইপও করা হয়েছে, যদি কেউ একটু মেলার মধ্যে গিয়ে ক্যাফের স্বাদ নিতে চায় তাদের জন্য কিন্তু ওই জায়গাটা। তারপর কয়েকটা ছবি তুললাম। ঢুকতেই তো দেখলে যে আমরা খাবারের স্টলগুলো দেখছিলাম, তো সেখান থেকেই আমরা না সেদিন নিয়েছিলাম আমুদি মাছ ভাজা, আর মিষ্টির কাউন্টার থেকে নিয়েছিলাম সরের মালাইকারি। সরের মালাইকারিটা খেতে দুর্দান্ত ছিল। এক এক পিস 40 টাকা করে, খুবই টেস্টি, মানে মুখে যেন লেগে আছে। তাহলে চলো এই ভ্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আমার সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। টাটা।